হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্লিজ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কি শুনতে একটু নতুন মনে হলো না? লাগবেই তো। সবজিতে বা কোনো পছন্দের খাবারে কোনো কিছু একটু কম বেশি থাকলে বা পরিবর্তন হলে যেমন আমরা ধরতে পারি, আমি জানি আমারও শুরুতে যে কথা আমি বলে থাকি তার একটু উল্টোপাল্টা আমি বলেছি আর তোমরা সেটা বুঝতে পেরেছি। বাট তাও চলো, আমার প্রত্যেক দিনের রুটিন আমি তোমাদেরকে বলবো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা দিকে যারা আগে বলে রাখি, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলটা এমনই যে এখানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবে। কারণ আমি টপিক গুলো ঠিক সেরকম করে দিয়ে থাকি যেটা সবাই এনজয় করতে পারে এবং সবার হেল্পফুল হয়। আমি এটাও চেষ্টা করি যে স্টুডেন্টদের হেল্প হয় সেরকম কোনো ভিডিও দেওয়ার, বা যারা কর্মক্ষেত্রে আছে সেরকম কোনো ভিডিও দেওয়ার, বা আমাদের ফ্যামিলির জন্য কোনো ভিডিও দেওয়া, বা হয়তো ফ্যামিলির কোনো প্রবলেম হচ্ছে, এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা চাইলে সবার সামনেই আমার ভিডিও তোমরা দেখতে পারবে এবং পরিবারের সাথে আমার ভিডিও তোমরা শোনাতে পারবে বা দেখাতে পারবে। চলো, তাও আমি আরেকবার বলি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল আইকনে প্রেস করে দিয়ে যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয়। কারণ মোটিভেশন যদি না পেতাম তাহলে আমি নেক্সট দিনের যে একটা ভিডিও দেবো সেই উৎসাহটা আমি পেতাম না। তো তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে পরের দিনের ভিডিও দেওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ আফটার অল তোমাদের জন্যই সবকিছু। তোমরাই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাবে, আমি শুধু উপলক্ষ মাত্র, আমি জাস্ট তোমাদেরকে ভিডিও দিই এইটুকু। আর বাকি কাজ সব তোমাদের। লাইক করা তোমাদের, সাবস্ক্রাইব করা তোমাদের, শেয়ার করা তোমাদের, কমেন্ট করা তোমাদের, সবই তো তোমাদের। প্লিজ তোমরা তোমাদের মনের মতো করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও দিতে। আমি যদি নিজে নাও জেনে থাকি আমি তারপর স্টাডি করে তোমাদের ভিডিও দেবো। তো চলো, অনেক বকবক করেছি আর বকবক করার পর বলি আজকের ভিডিওর টপিকে যাবার আগে, আজকের ভিডিওর টপিকটা একটু ইন্টারেস্টিং। যেভাবে শুরুটা পরিবর্তন হলো ঠিক তেমনই একটু ডিফারেন্ট। বাট টপিকের নামটা আমি ডাইরেক্টলি তোমাদেরকে বলবো না, তার সম্পর্কে কিছু কথা বলবো, দেন তারপর আমি টপিকের হেডলাইন তোমাদেরকে বলবো। আশা করছি কথা বলার পরেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের কি বলতে চাইছি। চলো, আর বকবক না করে কিছু কথা বলে নি সেই টপিক সম্পর্কে। কম বেশি আমরা আজকাল একটা জিনিস লক্ষ্য করেছি, আমি জানি তোমরাও এই জিনিসটা লক্ষ্য করবে, যে যত দিন যায় বা যত সময় যায় আমরা ছোট থেকে যখন বড় হই, তো সেই ছোট থেকে যখন বড় হয়ে ওঠা হয় তখন আমরা অনেক পাড়ার ছেলে মেয়ে বন্ধু বান্ধবী একসাথে বড় হই। বাট সেই বড় হতে হতে ছোটবেলায় আমরা প্রচন্ড চঞ্চল থাকি, অনেক খেলাধুলো করি, মারপিট করি, অনেক কিছু করে থাকি। কেউ ওর মধ্যে একটু চুপচাপ আর কেউ ওর মধ্যে একটু কখন। এইটুকু ছিল জাস্ট ডিফারেন্ট। কেউ হয়তো একটু বেশি মারপিট মারকুন্টে টাইপের ছিল, কেউ আবার হয়তো একটু কম। জাস্ট এইটুকু ডিফারেন্ট ছিল, বাকি সব কিন্তু একই। তখন সবার মন একইভাবেই চলতো, একই দিশাতে চলতো, একই যে কোনো একটা জায়গায় টিকে থাকতো বা যে কোনো একটা জিনিসকে নিয়ে থাকতাম, এরকমই হতো। এইভাবেই যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে উঠি এবং ফাইনালি যখন আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় বা এইচএস দিয়ে ফেলি, বা হয়তো অনেকেই আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, বা কেউ হয়তো এইচএস দেওয়ার পর নিজের কোনো কাজের দিকে চলে গেছে, এরকম পজিশনে যখন আমরা আসি, যখন আমরা ফাইনালি বড় হয়ে যাই, তো তখন কি হয়, এই বড় হতে হতে আমাদের মধ্যে যে সম্পর্কগুলো ছিল সেগুলো তখন ছিল হয়ে যায়। সেই জন্য আমি ছিলই বলছি, যে সম্পর্কগুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে হারিয়ে যায়। ছোট থেকে যখন বড় হয়ে একই সাথে স্কুল টিউশনি যাই, মাধ্যমিক পরীক্ষার পর কিছু বন্ধু বান্ধবী ছেড়ে যায়, তারা আবার অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সেখানেও কিছু ছেড়ে যায়, তারা অন্য কোনো প্রফেশন নিয়ে নেয় মাধ্যমিক পরীক্ষার পর।
তো সেই জন্য তারা ছেড়ে যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও অনেকেই আছে অন্য কোনো প্রফেশনে চলে যায়, কেউ কাজ করতে চলে যায়, কেউ বা পড়াশোনাটাই বন্ধ করে দেয়। ঠিক তেমনই এইভাবে আস্তে 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 আমরা যত ছোট থেকে বড় হই, তখন সব সম্পর্কগুলো আমাদের লাইফ থেকে আস্তে 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 ছাঁটাই হয়ে যায়। একটা সময় যখন ফাইনালি আমরা সেই পর্যায়ে পৌঁছে যাই, যে সময়ে হয়তো দু একটা সম্পর্ক বেঁচে আছে, বাট সেগুলোকেও ধরে রাখার জন্য আমাদের কাছে সময় থাকে না। বা তাদের সাথে একটু কথা বলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সেই টাইমটা আমরা দিয়ে উঠতে পারি না। এই সিচুয়েশনে যখন আমরা পৌঁছে যাই বা এই পজিশনে যখন আমরা পৌঁছে যাই, তখন আমরা বুঝতে পারি যে ফাইনালি আমরা বড় হয়ে গেছি, বা আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি যে পর্যায়ে আমাদের বড় দাদা দিদি বা হয়তো একটা সময়ে বাবা মা, তাদেরকেও দেখেছি যে কিভাবে তারা সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে, বা মানে তারা তাদের সংসারের জন্য কিভাবে পরিশ্রম করছে। এইগুলো আমরা যখন ছোটতে দেখতাম, সেই পজিশনে যখন আমরা নিজেরা চলে আসি, তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ, তারা কেন চুপচাপ থাকতো, বা তারা কেন সবকিছু একটা রোবটের মতো সকালবেলা উঠে থেকে রাত্রেবেলা শুতে যাওয়া অব্দি রোবটের মতো কাজকর্ম করতো। সেই পজিশনে যাওয়ার পর আমরা ব্যাপারটা বুঝতে পারি। সেই পজিশনে যখন কোনো মানুষ চলে আসে, তো আস্তে আস্তে তারা ইন্ট্রোভার্ট হয়ে পড়ে। হ্যাঁ, একদমই চুপচাপ হয়ে যায় এবং সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। গুটিয়ে না নিতে চাইলেও একটা পরিস্থিতি এমনই আসে, সবাই যখন ব্যস্ত হয়ে যায়, আমরা চাইলেও তখন আর সেই প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করে উঠতে পারি না। প্লাস আমরা হয়তো নিজের ফ্যামিলিকে বা নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে ফুলফিল করতে গিয়ে সেই টাইমটা তাদেরকে দিতে পারি। তো এই যে দূরত্বগুলো একে একে যখন সবকিছু ছেড়ে চলে যায়, লাস্ট মুমেন্টে যখন আর কিছু ধরে রাখতে পারি না, তখন কি হয়, তখন একটাই কথা মাথাতে আসে যে আর কিছু করার নেই, যা হবার সে তো হয়েই গেছে। এই কথাটাই শুধু আমাদের মনের মধ্যে তখন মানে বলবো বারবার চালনা হতে থাকে। সেই পজিশনে যখন মানুষ পৌঁছে যায়, তখন আমরা দেখে থাকি যে সেই প্রত্যেকটা মানুষ যখন ওই পজিশনে পৌঁছে গেছে, তাতে সেটা হোক তার অভিজ্ঞতার জন্য বা তার বয়সের জন্য, যা করি হোক, তখন আমরা দেখেছি যে তারা চুপচাপ হয়ে যায়। এবার সেটা কেন হয়, কিভাবে হয়, সেটাই বলবো তোমাদেরকে। হ্যাঁ, আজকের টপিক হলো যে আমরা যখন বড় থেকে ছোট হয়ে যাই, কেন আমরা একা হয়ে যাই, বা কেন আমরা সেই প্রাণবন্ত উচ্ছল মানুষটা চুপচাপ শান্ত একঘেয়ে টাইপের হই। আজকে সেটাই তোমাদের বলবো। ভিডিওর শুরুতে আমি যেমনটাই বললাম যে আমরা চুপচাপ হয়ে যাই। চুপচাপ কেন হয়ে যাই জানো? কেউ একটু খেয়াল করে দেখবে, ছোটবেলায় তখন আমরা বুঝতে পারতাম না যে কেন বড় হয়ে গেলে এত দায়িত্বশীল হয়ে যায় বা চুপচাপ হয়ে যায় কোনো মানুষ। সেটা যখন আমরা আজ বড় হচ্ছি, তখন বুঝতে পারছি যে সত্যি তারা কেন চুপচাপ হয়ে যায়। এই যে চুপচাপ হয়ে যায়, এর পিছনে অনেক কারণ। ফর এক্সাম্পল, দায়িত্ব। হ্যাঁ, একদমই তাই। সবার প্রথম যেটা কাজ করে বা সবার প্রথম যেটা চুপচাপ হতে বাধ্য করে, সেটা হলো দায়িত্ব। সেটা দায়িত্ব এমন জিনিস, সেটা হতে পারে 10 বছরের শুরু, বা হতে পারে 50 বছরের শুরু। কারোর হয়তো 10 বছর থেকে শুরু হয়ে যায়, কারোর আবার 50 বছর দিয়ে দায়িত্ব শুরু হয়। সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের জীবনের পরিস্থিতির উপর। তো দায়িত্ব যখন আমাদের কাঁধে পড়ে, এই বিষয়ে একটু বলি। দায়িত্ব যখন আমাদের কাঁধে পড়ে, তখন কি হয়, আমি নিজে কি চাই, আমার নিজের কি পছন্দ, আমার নিজের কি করণীয় ছিল, বা আমি নিজে কি স্বপ্ন দেখেছিলাম, আমি নিজে কি ভাবছি, আমি নিজে কি খেতে পছন্দ করি, নিজে কোন জায়গায় যেতে পছন্দ করি, নিজে কোথায় ঘুরতে পছন্দ করি, নিজের কোন পছন্দের ড্রেস, এমনকি নিজের পছন্দের মানুষও তখন সব যেন কেমন স্যাক্রিফাইস হয়ে যায়। দায়িত্ব এমনই একটা জিনিস যেটা দেখা যায় না, কিন্তু ঠিক ওজনদারির মতো দুই কাঁধে এমন ভাবে চেপে থাকে যে তুমি চাইলেও কাঁধ থেকে ঠিলে ফেলে দিতে পারবে, কারণ সেটা তো দেখা যায় না। যদি এটা যদি ওজনদারির মতো দেখা যেত, তাহলে সত্যি অনেকেই হয়তো কাঁধ থেকে ঠেলে ফেলতে না পারলেও কোনো রকমে কেটে বাদ দিত। এরকম অনেক পরিস্থিতির সৃষ্টি হতো, বাট সত্যি সেটা চোখে দেখা যায় না। সেটা জাস্ট সময়, পরিস্থিতি এগুলো বুঝিয়ে দেয় যে দায়িত্ব
কিরকম ভাবে তাকে পালন করতে হবে বা দায়িত্ব জিনিসটা ঠিক কি। তো এই দায়িত্বের কারণেই অনেক মানুষ আছে যারা চুপচাপ হয়ে যায়। সেই প্রাণবন্ত প্রাণোচ্ছল মানুষটা চুপচাপ হয়ে যায়, চুপচাপ নিজের পছন্দ ভুলে যায়, নিজের খাওয়া ভুলে যায়, নিজের ঘুম ভুলে যায়, নিজের বিশ্রাম, নিজের চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগা, মন্দ লাগা, ভালো জায়গায় ঘুরতে যাওয়া, খারাপ জায়গায় ঘুরতে যাওয়া, ভালো ড্রেস, নিজের কালার, এমনকি শেষ অবধি নিজের পছন্দের মানুষকেও হয়তো তাকে স্যাক্রিফাইস করতে হয়। তো ঠিক এই জিনিসগুলো, এই পার্টিকুলার কিছু জিনিসের স্যাক্রিফাইসের জন্য একটা মানুষ চুপচাপ হয়ে যেতে তখন এমনি বাধ্য। প্রত্যেকটা মানুষ তখন এমনি চুপচাপ হয়ে যায়। তার জীবন থেকে যদি রং হারিয়ে যায়, তাহলে সেই রং পাবে কোথায়? আর রং যদি না থাকে, বাইরের হাজার রং তাকে ছিটালেও সেই রং তার মন পর্যন্ত পৌঁছাবে না। সেই জন্য সে চুপ হয়ে যায়। এটাই হয়তো তার পরিবর্তনের ফার্স্ট স্টেজ, যেটা আমরা সবাই লক্ষ্য করি এবং বুঝতে পারি যে তার আর সেই সময়টা নেই, যে সময়টা সে কাটিয়েছে আমাদের সবার সাথে। এটা হলো সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা মানুষকে চুপ করতে বাধ্য করায়। সেকেন্ড হলো ভয় লাগা। হ্যাঁ, একদমই তাই। যখন আমাদের উপর দায়িত্বটা চেপে যায়, তখন আমাদের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড বা প্রত্যেকটা সময় একটা ভয়ের কাজ করে যে আমি এটা ঠিক মতো মেনটেন করতে পারবো তো। সেটা হোক আমার ফ্যামিলির জন্য, বা আমার অফিসের জন্য, বা আমি যে সার্ভিস করি সেই সার্ভিসের জন্য। এটার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই। হতে পারে সেটা ফ্যামিলি, অফিস, বা তুমি যে জবটা করছো সেই জায়গায়। কারণ যখন আমরা যে জিনিস করি সেটা তো আমরা ফার্স্ট টাইমই করি, তাই না? তারপর তো ফার্স্ট টাইম দেখি, তারপরে নিজের চেষ্টা করি, তারপর শিখি, তারপর আমরা সেটাতে এক্সপার্ট হয়ে থাকি। তো যখনই আমরা কোনো কাজ শুরু করি, তখন আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়ে থাকে, তখন আমাদের মনের মধ্যে না প্রচুর একটা ভয় কাজ করে যে আমরা এই দায়িত্বটা, বা আমি যে দায়িত্বটা দিয়েছে আমাকে, আমি সেটাকে ঠিক মতো পালন করতে পারবো তো, বা আমি এর যে দায়বদ্ধতা একটা আছে সেটা আমি মেনটেন করতে পারবো তো, বা এটা কি আমি যোগ্য। এই যে ব্যাপারগুলো তখন আমাদের মনের মধ্যে কাজ করে, যার ফলে আমাদের মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় যে পাছে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তো সেটাতে যদি কারো কোনো লোকসান হয়, বা কারো যদি মন খারাপ হয়, বা কারোর স্বপ্ন যদি ভেঙে যায়, তো সেটা অনেক বড় কষ্ট দেবে। সেই জন্য আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। আর ভয় কাজ করে বলেই আমাদের আরো ভুল করার সম্ভাবনা বেশি থাকে। সেই ভয় কাজ করার কারণেই আমরা কিন্তু সেই ভয়টাকে প্রেশার হিসাবে আমাদের মধ্যে যেহেতু চলে আসে, তখন আমরা সেই প্রেশারের কারণে চুপচাপ হয়ে যাই। তখন এটা মনে হয় পাখি যদি বেশি বকাবকি করলে বা কথা বললে আমি আমার ফোকাসটা হারিয়ে ফেলি, বা আমি যে কাজে নিজেকে নিযুক্ত করেছি সেখান থেকে যদি আমি মানে কি বলবো, কথাবার্তা বললে সেই কাজটা যদি আমার মাথা থেকে বেরিয়ে যায়, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কোনো কারণেই আমাদের মধ্যে ভয়টা সৃষ্টি হয়। আর ভয় সৃষ্টি হওয়ার কারণেই আমরা তখন ভয়ে চুপ হয়ে যাই। এটা একটা কারণ চুপ হয়ে যাওয়ার। অতিরিক্ত প্রেশার কাজের জায়গায়, ফ্যামিলির জায়গায়, এটাও একটা কারণ চুপ হয়ে যাওয়ার। সেই কারণেই হয়তো অনেকে চুপ করে গেছে। সবার কারণ তো আর সেম নয়। কারোর ফ্যামিলি প্রেশার, কারোর বা কাজের প্রেশার, কারোর বা ফিউচার প্রেশার। এই প্রেশারের কারণে, এই ভয়ের কারণে অনেক মানুষ চুপ হয়ে যায়। তখন আমরা সেটা নোটিস করতে পারি যে সে চুপ হয়ে গেছে, বাট কারণটা তো জানি না, তাই না? আর একটা যে কারণ আমাদেরকে চুপ করিয়ে দেয়, সেটা আজকালকার দিনে অনেক অনেক ছেলে মেয়ে সেই পরিস্থিতিতে ভুগছে, এবং সেই পরিস্থিতির কারণে সে চুপ করে নিজেকে গুটিয়ে নিয়েছে। হ্যাঁ, সেটা হলো নিজের কেরিয়ার নিয়ে চিন্তা। আজকালকার যা পরিস্থিতি, প্রচন্ড কম্পিটিশন বাড়ছে, হাই হয়ে যাচ্ছে, যার কারণে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা ক্র্যাক করতে পারছে না, বা ঠিক মতো প্রিপারেশন হয়তো সে নিয়ে উঠতে পারছে না, বা হয়তো যে ফিনান্সিয়ালি প্রবলেম কারণে অনেকেই আছে সেই অবধি পৌঁছাতে পারছে না, সেই ফেসিলিটি গুলো সে নিতে পারছে না, বা অনেকেই আছে যে নিজের ড্রিম জব সেটা সে বারবার এক্সাম দিচ্ছে, বাট সে ক্র্যাক করতে পারছে না। এই যে প্রবলেম গুলো আজকালকার স্টুডেন্টদের মনে যেভাবে প্রেশার ক্রিয়েট করছে, এগুলো কিন্তু সত্যি আমাদের ফিজিক্যাল
প্রবলেমও ডেকে নিয়ে আসছে ভবিষ্যতের জন্য। এটা একটা প্রচন্ড প্রেশার যে ফিউচার আমরা ঠিক কিভাবে সিকিউর করব বা আমরা আদৌ ফিউচারে কিছু করতে পারবো কিনা, এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণেই কিন্তু আজকাল বেশি ছেলে মেয়ে চুপচাপ হয়ে গেছে এবং নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ২-৩ বার পরীক্ষা ক্র্যাক করতে পারেনি, সেই কারণে শুধুমাত্র নিজেকে ঘরে বন্ধ করে দিয়েছে, সবার সাথে মেশা বন্ধ করে দিয়েছে, কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে ভুলে গেছে বা হয়তো সে কোথাও যেতে পারছে না, এতবার যেহেতু সে রিজেক্ট হয়েছে তো তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বা হয়তো সবাইকে ফেস করতে পারবে না সেই কারণে। এমন অনেকেই আছে স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট বলতে পারো, তারা আজকাল চুপ করে ঘরে বন্ধ করে নিয়েছে নিজেকে। হ্যাঁ, একদমই তাই। আর এটা আমিও করেছিলাম একটা সময়ে, যে আমি প্রচন্ড ভাবে মানে আহ, এটা ফিল করতাম যে বাইরে গেলেই আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। সেই কারণে আমি কারোর সাথে দেখা করবো না এবং কারোর সাথে কথা বলবো না বা কোনো রিলেটিভের বাড়ি যাবো না। এই যে ব্যাপারগুলো, এইগুলো মানুষের শুধুমাত্র সামাজিক টিটকারির জন্য এগুলো হয়ে থাকে। তো প্লিজ তাদেরকে বলবো, প্লিজ তারা এরকম করো না, কারণ তোমরা এরকম করো না, কারণ সে একটা মেন্টালি প্রেশার এমনিতেই ভুগছে। তো এরপরে আবার যদি তোমরা এরকম একই প্রশ্ন জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর নিতে চাও, তো তার মধ্যে আবার একটা প্রেশার ক্রিয়েট হয়। সেই কারণে তারা বাইরে যেতে চায় না, যেহেতু বাইরে যায় না, ঘরের মধ্যে ঢুকে থাকে, তার জন্য সে আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়। তার মধ্যে যে একটা হাসি খুশি ব্যাপার ছিল, সে হাসতে ভুলে যায়, কারোর সাথে মিশতে ভুলে যায়, কারোর সাথে কথা বলতে ভুলে যায়। এই যে ব্যাপারগুলো তখন কিন্তু সে যেহেতু ঘরে বন্ধ করে নিয়েছে নিজেকে, সেই কারণেই ঘটে থাকে। সে তার ভবিষ্যৎ সিকিউর করতে পারছে না, সবাই এগিয়ে যাচ্ছে, সে এখন একই জায়গায় আছে, সে বুঝে উঠতে পারছে না কি করবে। তো এরকম পরিস্থিতিতে তার মধ্যে তো একটা প্রেশার থাকবে, প্রেশার থাকার পরেও যদি এত কোয়েশ্চেন তাকে ফেস করতে হয়, তার মধ্যে তো আরো প্রেশার আসবে। তো এত প্রেশার একটা মানুষ কিভাবে হ্যান্ডেল করবে? যখনই সে হ্যান্ডেল করতে পারে না, সেই কারণে সে বাড়ি থেকে বেরোয় না, বন্ধ করে দেয় এবং সে ইন্ট্রোভার্ট হয়ে যায়। হ্যাঁ, একদমই তাই, সে ইন্ট্রোভার্ট হয়ে যেতে বাধ্য হয় শুধুমাত্র এই সামাজিক প্রেশারের জন্য, বা কিছু কোশ্চেন উত্তর দিতে হবে সেই জন্য, বা এখনো পর্যন্ত আমি কিছু করে উঠতে পারিনি সেই প্রেশারের জন্য। আর এই প্রেশার সত্যি করি অনেকটা অনেকটা প্রেশার দেয় আমাদেরকে, যেখানে সবাই এগিয়ে যায় আর তুমি একই জায়গায় রয়ে যাও, সেটা তো আরো বেশি দেয়। সেই কারণেই আছে এমন অনেক মানুষ যারা চুপচাপ নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিয়েছে এবং মানে কি বলবো, এতটাই চুপচাপ হয়ে গেছে এবং কোনো মানুষের সাথে মিশতে এতটাই আনকমফোর্টেবল ফিল করে যে কারোর সাথে আজকাল সে কথাও বলে না ঠিক মতো। এই প্রেশারের মানে ফলে কেউ কিভাবে কথা বলতে পারে বা হাসাহাসি করতে পারে একবার বলো? সবাই যদি এরকম করে একটা করে প্রশ্ন করতে থাকে, আমি নিজে তো একটা প্রবলেম মেন্টালি ফেস করছি যে আমি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারিনি, আমি কি করবো, আমার লাইফ কিভাবে সিকিউর করবো, ফিউচারে কি হবে, আমি ঠিক পথে যাচ্ছি কিনা, নিজের মনের মধ্যেই এত প্রশ্ন। তারপর বাইরের লোকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সত্যি মানুষ হারিয়ে যায়। সেই কারণেই কিন্তু অনেকেই চুপ করে যায়। আর এই চুপ করে যাওয়ার ফলে তার মধ্যে যে একটা হাসি খুশি মানুষ ছিল, সেটা সত্যি একটা সময় পর শেষ হয়ে যায়। সেই মানুষটা আর থাকে না, একদম ভিতর থেকে ধ্বংস করে দেয়। প্লিজ তোমরা এরকম কারোর সাথে করো না, তাদের প্রশ্নতে বিদ্ধ করো না। যদি কোনো মানুষ থেকে থাকে তোমাদের আশেপাশে যে হয়তো অনেকবার কোনো একটা মানে তার স্বপ্নে সে বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছে, সফল হতে পারছে না, সেরকম মানুষকে বারবার প্রশ্ন করো না। ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ। এটা খুব হার্ট করে আর এটা আমি ফেস করেছি, তাই তোমাদেরকে আমি বললাম বা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম পরিস্থিতিও কিন্তু মানুষকে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট বা এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট এইভাবেই চেঞ্জ করে দেয়। পরিস্থিতি মানুষকে অনেক সময় চেঞ্জ করে দেয় আর সবসময় পরিস্থিতি চেঞ্জ করে, আদারওয়াইজ মানুষ নিজে থেকে চেঞ্জ হতে চায় না। মানুষ যেটা আছে বর্তমানে সেখান থেকে যে কিভাবে চেঞ্জ হতে কষ্ট হয়, সেটা যে চেঞ্জ করে নিজেকে শুধুমাত্র সেই জানে যে চেঞ্জ করতে কি কষ্ট হয়। যারা এক্সট্রোভার্ট থাকে তাদের ইন্ট্রোভার্ট হতে গিয়ে কি কষ্ট হয় শুধুমাত্র তারাই জানে, যারা নিজেদের এই পরিস্থিতিতে ফেস করেছে। তো তোমাদের সাথে যেন এরকমটা না হয়, নিজে যেমনটা আছো সেরকম নিজেকে ধরে রাখার চেষ্টা করো, পরিস্থিতি যেমনই হোক না কেন। হাসতে শেখো, হাসো, সবার সাথে মেশো, কথাবার্তা বলো, তবেই কিন্তু ভালো থাকবে শরীর মন দুটোই।
তবে তুমি তোমার কাজে ফোকাস করতে পারবে। আদারওয়াইজ কাজে ফোকাস করতে খুব কষ্ট হয়, এবং এইভাবে যদি জীবনযাপন করে তখন একটা সময় পর মনে হয় যে জীবনটা শুধু জাস্ট জীবনের মতো করে যাপন করতে পারছি না, শুধু দিন কাটাচ্ছি, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে এবং মনে হবে। তো অনেক কারণ থাকে যখন আমরা বড় হবার সাথে সাথে চুপ হয়ে যাই সেই কারণগুলোর জন্য। আমি জাস্ট ২-৩ তোমাদের বললাম। আরো অনেক কারণ আছে যেগুলো হয়তো একটা ভিডিওতে বলে শেষ হবে না। বাট আমি তাও চেষ্টা করলাম ২-৩ পয়েন্ট তোমাদেরকে বলার। আমার পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও তোমরা চাও সেটাও আমাকে জানিও। আর আজকে অনেক বকবক করলাম। আমার ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।